নাম্বার লিখবো স্থূল মৃত্যু হার, যেটা বলে CDR, ইংলিশে সংক্ষেপে বলা হয় CDR। আচ্ছা, 15 ফলে ক্লোথ, ডেথ, রেট, তাহলে CDR ফুল হচ্ছে ক্লোথ, ডেথ, রেট, স্থূল মৃত্যু হার। তাহলে যেটাকে আমাকে সংক্ষেপে বলা হচ্ছে CDR আর বাংলা হচ্ছে স্থূল। আচ্ছা, তাহলে স্থূল মৃত্যু হার কাকে বলে? কোন নির্দিষ্ট সময়ে, যেটা সাধারণত 1 বছরে, একটি দেশে মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যাকে ওই নির্দিষ্ট বছরের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলকে 1000 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওইটাকে বলা হয় স্থূল মৃত্যু হার। কোন নির্দিষ্ট বছরে, সাধারণত 1 বছরে, একটি দেশে মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যাকে ওই নির্দিষ্ট সময়ের বা ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো ওইটাকে 1000 দ্বারা গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে ওইটাকে বলা হয় স্থূল মৃত্যু হার বা CDR, যেটাকে বলা হয় গ্রোথ ডেথ রেট। তাহলে আমরা কিভাবে CDR নির্ণয় করব সূত্রটা দেখা যাক। তাহলে CDR ইকুয়াল সামেশন D বাই সামেশন P ইনটু 1000, সামেশন D বাই সামেশন P ইনটু 1000। তাহলে দেখি সামেশন D কি। সামেশন D নির্দিষ্ট বছরের মৃত্যুবরণ কৃত মোট জনসংখ্যা, সামেশন P ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা। তাইলে সামেশন ডি হচ্ছে নির্দিষ্ট বছরের মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যা, আর সামেশন পি হচ্ছে ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা। তাহলে মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যাকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগফল পাবো এটাকে 1000 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমার কি বের হবে, CDR বা স্থূল মৃত্যু হার। তাহলে एग्जांपल, আচ্ছা দেখি, তাহলে বলা হচ্ছে 2010 সালে ক দেশের 15 লক্ষ জনসংখ্যা কি করে মৃত্যুবরণ করে। 2010 সালে এটা নির্দিষ্ট সাল আর একটা নির্দিষ্ট জায়গা। 2010 সালে ক দেশে 15 লক্ষ জনসংখ্যা কি করে মৃত্যুবরণ করে। ওই বছরে অর্থাৎ 2010 সালে মোট জনসংখ্যা হলো 15 কোটি। তাহলে বলা হচ্ছে উদ্দীপক হতে CDR নির্ণয় করো। আচ্ছা, এখানে CDR না বলে উদ্দীপক হতে স্থূল মৃত্যু হার নির্ণয় করো, ওই কথাটাও বলতে পারে, সেম আগেটার মতো। উদ্দীপক হতে CDR নির্ণয় করো,
না হলে উদ্দীপক হতে স্থল জন্মহার নির্ণয় করো। ঠিক এখানে সেম উদ্দীপক হতে সিডিআর নির্ণয় করো, না হলে উদ্দীপক হতে স্থল মৃত্যুহার নির্ণয় করো। তাহলে আমাদেরকে সিডিআর বা স্থল মৃত্যুহার এটা নির্ণয় করার জন্য কি জানতে হবে? সিডিআর এর সূত্রটা। সিডিআর ইকুয়াল সামেশন ডি বাই সামেশন পি ইনটু 1000, সামেশন ডি বাই সামেশন পি ইনটু 1000। সামেশন ডি নির্দিষ্ট বছরে মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যাকে বোঝায়। সামেশন ডি বাই কাকে বলে বুঝাই? নির্দিষ্ট বছরে মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যাকে বোঝায়। আর সামেশন পি ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যাকে বোঝাচ্ছে সামেশন পি। আচ্ছা আমরা উদ্দীপকে দেখি। তাহলে 2010 সালে ক দেশে 15 লক্ষ কি করছে? জনসংখ্যা মৃত্যুবরণ করছে। 15 লক্ষ জনসংখ্যা মৃত্যুবরণ করছে। তাহলে আমরা ডি মানে বুঝি নির্দিষ্ট বছরের মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যা। তাহলে উদ্দীপক হচ্ছে 15 লক্ষ। দশক, শতক, হাজার, শতক, হাজার, অযুত, লক্ষ, 15 লক্ষ। আচ্ছা এরপর দেখি মৃত্যুবরণ করে ওই বছরের মোট জনসংখ্যা হলো 15 কোটি। ওই বছরের মোট জনসংখ্যা কত? 15 কোটি। আচ্ছা ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা যেটাকে আমরা পি দ্বারা বুঝি, তাহলে পি এর মান কত হচ্ছে এখানে? 15 কোটি, যেটা আমাদের কি হচ্ছে? ওই বছরের মোট জনসংখ্যাকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে ওই নির্দিষ্ট বছরটার মধ্য সময়ের মোট জনসংখ্যা। তাহলে পি এর মান আমরা জানি কত? 15 কোটি। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 15 কোটি। আচ্ছা তাহলে আমাদেরকে এখন কি বের করতে হবে? স্থল মৃত্যুহার বের করতে হবে। তাহলে আমরা জানি সিডিআর, আমরা জানি সিডিআর ইকুয়াল সামেশন ডি বাই সামেশন পি ইনটু 1000। আচ্ছা লিখি আমরা জানি সিডিআর ইকুয়াল সামেশন ডি বাই সামেশন পি ইনটু 1000। পাশে লিখব সামেশন ডি। সামেশন ডি সমান কত ছিল? 15। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 15 লক্ষ। সামেশন পি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 15 কোটি। আচ্ছা তাহলে মানগুলো বসাবো। সামেশন ডি 15 লক্ষ, পনেরো কোটি, সামেশন পি ইনটু সূত্র 1000। আচ্ছা দেখি তাহলে ভাগ করবো আগের মতো, যতটা শূন্য উপরে আছে ততটা শূন্য নিচ থেকে কেটে দিব। পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা 15 দিয়ে এখন 1000, এটা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে গুণ করার সময় উপরের সংখ্যা দুইটাই লব গুণ করব। নিচে হরে মনে কত আছে? কিছু নাই, তাহলে এটা হচ্ছে আমার নিচে 1। তাহলে 1000 দিয়ে 15 কে গুণ করব। 1000 কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 15000। নিচে আছে কত? 1500। 15000 কে 1500 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে কত আসছে? 10%। তাহলে হবে কত? 10%। তাহলে আমার সিডিআর বা স্থল মৃত্যুহার কত আসছে? 10%। আবার দেখো তাহলে স্থল মৃত্যুহার কাকে বলে? কোন নির্দিষ্ট বছরে, সাধারণত এক বছরে একটি দেশে মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যাকে ওই নির্দিষ্ট বছরের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো ওইটাকে 1000 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওইটাকে বলা হচ্ছে স্থল মৃত্যুহার। তাহলে আমার স্থল মৃত্যুহার কত পার্সেন্ট? 10%। আচ্ছা তাহলে স্থল মৃত্যুহার বের করার সূত্র হচ্ছে সিডিআর। সিডিআর ইকুয়াল সামেশন ডি বাই সামেশন পি ইনটু 1000। তাইলে সামেশন ডি মানে বোঝাচ্ছে নির্দিষ্ট বছরের মৃত্যুবরণকৃত মোট জনসংখ্যাকে, আর সামেশন পি ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যাকে বোঝায়।